নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেজ আলু বিরিয়ানি। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এবার এগুলো সব আমি জলের মধ্যে ঢেলে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে মিনিকেট চাল নিয়েছি, চাল আমি ধুয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা এবার আমি করে নিচ্ছি। আমি একটু মশলার পেস্ট বানিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে দেব। মশলার পেস্ট আমার হয়ে গেছে। এতে আমি সর্ষের তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার মধ্যে গোটা জিরে দিচ্ছি, আদা গ্রেট করে রাখা দিলাম, মশলাটা দিয়ে দিলাম, টমেটো গ্রেট করেছিলাম ওটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নেব। হাফ চামচ মতো রেড চিলি পাউডার দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, 2 চামচ মতন কাজু বাদাম বাটা। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি মশলার সাথে কষিয়ে নেবো আলুগুলো। স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। এবার ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আলু তরকারি আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বিরিয়ানি ভাত আমার হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার বিরিয়ানি লেয়ার আমি করে নেব। হাঁড়ির তলায় আমি ঘি মাখিয়ে আলুগুলো পাতিয়ে নিয়েছি। আমি বিরিয়ানি ভাত দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার আলু কষা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি। অল্প করে আমি চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে ভেজ বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য আমি কোনো রকম বেরেস্তা ব্যবহার করছি না। এবার আলু লেয়ার দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ার আবার দিয়ে দিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। 2-3 চামচ মতন আমি টক দই নিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ মতন দুধ দিয়ে দিচ্ছি। কেওড়া জল আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। গোলাপ জল আমি 3 চামচ মতন দিয়ে দেব। রঙের জন্য আমি অল্প করে বিরিয়ানি রং দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা। এবার আমি আতরটা দিয়ে দেব। এবার আতরটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা আমি দমে বসিয়ে দিচ্ছি। বিরিয়ানি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমাদের আলু বিরিয়ানি একদম রেডি। দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও চাইলেন আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বানাতে পারবেন। আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আবার নতুন রান্না পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।